এবার আল্লাহর হাবিব জানে মুস্কি হাসি দিতেছে। ইন দি মিন টাইমে দেখতেছে ফেরেশতাদের দলেরা একটা কাপড় পরিহিত অবস্থায় পানি যেন পড়তেছে, কিছুক্ষণ আগে গোসল দিলেন জান্নাতের পানি দ্বারাই আমার আল্লাহ হযরতে হানজালাকে গোসল দেওয়াইলেন একমাত্র আমার নবীর মহব্বতে। এই যে ফরজ গোসলের সময় এসে বাদ দিতে চাই নাই, জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে বাবারা। ওই নবী পাকের প্রেম অন্তরে ধারণ করলে আপনি হবেন মুমিন, আর বিন্দু পরিমাণ যদি মুনাফিকি থাকে তাহলে বেঈমান। আমরা কি ইমানদার হবো না বেঈমান হবো? ইমানদার না বেঈমান? তাহলে কেউ কোন কিছু বলছে আপনি নিজের কানে শুনেন নাই, অন্য গিয়ে বলছে ইমুকুল্লাহ তো তোমার ইমুক কিছু বইলা ফেলছে, আপনি যাচাই বাছাই না কইরা তারে গিয়ে আঘাত করবেন, এটা কি নবীর শিক্ষা? নবীজি রাস্তা দিয়ে হাইটা গেছে, কাটা দিছে, নবী পাক কোন শব্দ ব্যবহার করে নাই। একদিন বাড়ির মধ্যে রাস্তা দিয়ে যাইতেছে, দেখতেছে রাস্তায় তো কাটা নাই। আমরা বলি মাশাআল্লাহ, বলেছে দুশমন মনে পড়ছে। আমার নবী কি রাস্তার মধ্যে কাটা নাই? বুড়ি আছে কাটা দেয় না? বুড়ি কি অসুস্থ নাকি? ওই দিক দিয়ে বুড়ি জ্বরে কাতরে গেছে বিছানার মধ্যে। আমার নবী যখন ঘরের দরজা দিয়ে ঢুকলেন, ঢুকার সাথে সাথে খুব সর্বনাশ। এই যে মোহাম্মদ তারে কষ্ট দেওয়ার জন্য প্রত্যেকদিন আমি রাস্তায় কাটা দিয়ে আসতে, তো আমি অসুস্থ, আমার কোন সন্তান আদি আমার বাড়িতে নাই, এখন মোহাম্মদে আমার ভাইরা চলে যাবে, আরে আমার কে বাঁচাইবো? ইন্টিমেট টাইমে আমার নবী পাক কি করলেন? এই বুড়ি মহিলার কপালে হাত দিয়া মাথার মধ্যে ভর দিয়ে বলতেছে মা। বলেন মা। আচ্ছা, মা বললে কি ভিতরে আর কোন কুমন্ত্র আসবে? আসবে মা? এটা কি সাধারণ কোন শব্দ? বাবা, এটা কোন সাধারণ শব্দ? আজকের এই মাহফিলের এই যে যুব সমাজ কর্তৃক আয়োজিত, আমি কদমে হাত দিয়া এই কমিটি প্রবাসী ভাই দেশি ভাইরা যারা আছেন, আমি কদমে হাত দিয়ে বলবো ভাই ভাই আপনি মাহফিল করেন, আপনি অন্যায় করেন, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, যার যার হিসাব তাকেই দিতে হবে। তবে হ্যাঁ, কিছু বৈশিষ্ট্য আছে। আপনি মা বাবার মনে কষ্ট দিয়া যদি 365 দিনের মধ্যে প্রত্যেক রাত্রে আপনি মাহফিল করে অসংখ্য কোটি কোটি টাকা নষ্ট করেন, মা বাবার মনে কষ্ট দিয়ে মাহফিল করলে কোনো লাভ হবে না। এক সাহাবী আল্লাহর হাবিবের সামনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে সম্মান পাবে আল্লাহর রাসূলের পরে সেই ব্যক্তিটাকে? আমার নবী বলে ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা সুম্মা আবুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব বলে তোমার মা, দ্বিতীয়বার বলে তোমার মা, তৃতীয়বার বলে তোমার মা, চতুর্থবারের মাথায় বলে তোমার বাবা। নবীজি বলছে তোমার বাবারে তুমি কাবার মতো মনে করিও, তোমার মাকে মদিনার মতো মনে করিও, সম্মান করিও। রেদা রবি ফি রেদাল ওয়ালিদাইনি ফি সাখাতি রবি ফি সাখাতিল ওয়ালিদাইন। সুতরাং কষ্টের পরে যিনি কষ্টকে স্বীকার করে তিনি হচ্ছে আপনারা মা। জোরে বলেন আপনারা মা। হে যুবক ভাই, আপনি প্রবাসী আছেন, আপনি প্রবাস থেকে যখন দেশে আসবেন বাস্তবতা মিলাই দেখেন, প্রবাসে 10 বছর কাটাইছেন, ওই দিক দিয়া কোনদিন মা কেমন আছে বাবা কেমন আছে একটা খবর নেন না। কিন্তু মা যখন খবর পাইছে বাবা যখন খবর পাইছে আপনি সন্তান দেখে আসতেছেন, মা বাবা এই পিছনের সমস্ত কষ্টের কথা ভুলে গিয়া সন্তান তখন বাড়িতে আসবে, সন্তানের চেহারাটা একবার দেখবে, মা বাবা পাগল পারা হয়ে যায়, তাদের সময় আর কাটে না। শ্বশুর শাশুড়ি যতই বলেন দামি দামি উপহার দিবেন, শ্বশুর বলবো মাশাআল্লাহ আমার জিজামাই কত ভালো জানো, বিদেশ থেকে আমার লেগে কি সোনালী কালারের গড়ি আছে দেখছো, মাশাআল্লাহ একবারে 50,000 আছে না নাই? যে শাশুড়ি দেখবেন কয়েক পাড়ার মধ্যে গিয়ে আলোচনা সমালোচনা করবে, আমার যে জামাইটা যে ভালো আমার কত আদর করে, আমার লাগে এই নিয়ে আসে সেই নিয়ে আসে, আর ওই দিক দিয়ে মা বাবার মনে কষ্ট দেও। যুবক ভাই, তুমি কাগজের কলমে লিখে রাখো, তুমি যেদিন বাবা হইবা তোমার সন্তানও তোমার মনের মধ্যে কষ্ট দিব, ওই দিন তুমি বাবা হইয়া বুঝতে পারবা আপনার সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয় তাহলে কত কষ্ট পায়। আচ্ছা, তোমার শ্বশুর শাশুড়ির সামনে যদি আসে এসে ধরেন এক্সাম্পল, এই মুহূর্তে মাহফিলে আসছে, আমার শ্বশুর শাশুড়ি যদি আসে বলে এই শ্বশুর শাশুড়ি এই মুহূর্তে তো শ্বশুর শাশুড়ি জান কবজ করে নিয়ে যাবো, এত প্রশংসাই কবজ করলেন, একটা কাজ করেন শ্বশুর শাশুড়ি বদলে যে কোনো একজন জানটা দিয়ে দেন। দিব না? দিব না? তোমার তো কিছু হওয়াইছে, দিব না? ওই দিক দিয়ে দেখেন মা বছরে 2টা ঈদ আপনি সন্তান, আপনার মুখের হাসির জন্য বাবা নিজে পুরান জামা পরে ঈদগাহ মাঠে গেছে, আপনাকে নতুন জামা পরেছে। কোন বিবেকে ওই বাবার কথা শুনেন?
মার থেকে যে বেশি আদরি। সমাজে একটা কথা আছে, ডাইনির মতো। শাশুড়ির সামনে যদি আসবেন কে বলে, শাশুড়ি আম্মা আপনি দাদা দিয়ে লাইন দেবে। যদি বউর কাছে গিয়ে বলেন যে বউর কারণে মা বাবার মনে কষ্ট দিলেন, বউরে বউ যদি বলে এই সুন্দর স্যার দিবি একটা কাজ করেন, সুন্দর স্যার জান তো নিয়ে যাবো, এতই যখন ভালোবাসেন আপনার জানটা দিয়ে দেন, সুন্দর স্যার বাঁচাই রাখি আর আপনি মহিলা যান, দুধু যা তার নিলে কেন আমার লেগে বাসের বাড়ি কি তোলা রেডি। যদি মার কাছে যাওয়া হয়, বাবার কাছে যাওয়া হয়, মা বলবে হে আজরাইল, আমি মা একবার না, আমি বাবা একবার না, 1000 বার আমার দাম কবজ করে নিয়ে যাও, আমি বেঁচে থাকতে আমার সন্তান মরে যাবে না, আমি মা বাবা এটা সহ্য করতে পারবো না, আমার জান একবার না 1000 বার তুমি নিয়ে যাও, তারপর আমার জাদু মরিকে ভালো রাখি। এটাই হচ্ছে মা, এটাই হচ্ছে বাবা। ওই বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে আপনি সমাজে যত ভালো কাজই করেন, কোন ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যদি 12 মাসের মধ্যে 13 মাস দিয়ে করে দেন, মধ্যে কোনো লাভ হবে না। কষ্ট লাগতেছে না, আলোচনা খারাপ করতেছি বাবা। আর হাত মুরগুল সত্য কথা দিতে হবে। চিত্র আছে আপনাদের এলাকায়? আছে আছে আছে, মিষ্টি প্রচুর না? হ্যাঁ সেটা ভিটামিন আছে না নাই? আছে। সত্য কথাগুলো দিতে লাগবে, মানতে পারলে অনেক কাজে লাগবে। আচ্ছা, আমার কথা কি বাস্তবতার সাথে মিল আছে না? বাবাজিরা আমার গভীর মনোযোগ, আসার সময় প্রায় শেষ দিকে, হযরত বেলাল কাজ বাংলার উপরে শুইলেন। অপরাধ হলো কি জন্য? আমার নবীকে ভালোবাসে, এই জন্য তার উপরে এত নির্মম অত্যাচার। ওই দিক দিয়া সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার একটা প্রেমিকের কথা আপনি শুনে যান, আপনাকে ভালোবাসার কারণে এমন ভাবে অত্যাচার, এমনি ভাবে যত শুরু থেকে পর্যন্ত সমস্ত ঘটনা বললেন, এমন ভাবে আমার নবীজি কান্না শুরু করে দিলেন। রে কাছরা মধ্যপাড়ার বাবারা, আমার নবীজি কান্দে আর বাণিজ্য করতে চায় নাই। একটা দৌড় মাইরা হুজরা শরীফের মধ্যে চলে গেলেন। হুজরা শরীফের মধ্যে গিয়া সাহাবীদের সামনে আমার দয়াল নবীজি কান্দে। সাহাবীরা তো তাদের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। আর দয়াল নবীজি কেন কান্দে? মা ফাতেমা ঈসা ডাকে দিয়া বলে, বাবা গো, আপনি কি বাণিজ্য করার পথে কোন উদাইল পুত্রী আপনাকে অ্যাটাক করলো নাকি? আপনাকে আঘাত করছে নাকি? আমার নবী কোন উত্তর দেয় না, নবী কান্দে। হযরত শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা দিনার পরে আমার নবী বলে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমার নবী হলো ইলমের শহর, ওই শহরের দরজা যেই মাওলা আলীকে বানাইলেন। আমার নবীর সামনে গিয়ে বলে, নবী গো, আমার হাতের মধ্যে জুলফিকার তলোয়ার, ও নবী কোন বেঈমানে আপনাকে মারলো? আপনি আমার কাছে বলেন না ফরমানের গর্দান আমি ফেলে দিব। এই দিক দিয়ে খবর শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসলেন। আয়েশা বলে, নবী গো, নবী গো, নবী, ও নবী আপনি কেন কাঁদেন? আপনার চোখ মুবারকের মধ্যে কোন নাফরমান পানি ঝরিয়েছে? ওই দিক দিয়ে আমার নবী বলে, আমার আবু বকর আমার আবু বকরের জন্য আমি নবী অপেক্ষা করতেছি। সিদ্দিক আকবর হাতের মধ্যে একটা উজুর লোটা ছিলেন, হাইনা উজুর লোটাটা আমার নবীর কদম মুবারকে দিয়ে দিলেন। আয়েশা আগে দিয়া বলে, উনজুর হালানা নবী গো, আপনার আবু বকর আপনার দরজায় হাজির। ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? আপনাকে কোন কাফের মারলো নাকি? আমার নবী সিদ্দিক আকবরের বুকে জড়াইয়া নিলেন, আগে দিয়ে বলে, আবু বকর রে, আমি নবী তোমাকে আর অনেক ভালোবাসবো, আমি নবী তোমাকে আপন করে নিব, আমি নবী আজকে তোমার কাছে একটা কথা রাখতে চাই। এই যে আমার একটা প্রেমিক আমি নবী দেখে নাই, আমি নবীকে ভালোবাসার কারণে
অন্যায়ের নির্মম অত্যাচার এইভাবে করছে রে। আবু বকর আমি তোমার কাছে একটা কথা রাখলাম, যে কোনো ভাবে হোক আমার প্রেমিকটারে আমার বুকের মধ্যে আইনা দাও। জীবন কাটলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ওরে কাউসারের মালিক নবী, কাউসারের মালিক নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও বাবা, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। উম্মতের কষ্ট যত না যে নবী সইতে পারে না, ওই নবীর মহব্বতে যদি পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিয়ে। সাখারাতের বিছানা কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটে না। বাবা সাখারাতের বিছানা কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটে না। বাবা তৃষ্ণা মিটে না। ওরে কাউসারের মালিক নবী, কাউসারের নবী কাউসার দিও, মন যদি দিতে হয় নবীকে দিয়ে। নবীর শান ভালো লাগে না, রূপনের গান ভালো লাগে, আল্লাহ সকলকে ইবাদত করুক, হেদায়েত দান করুক, আমিন বলুন। আমিন হুজুর বলেন আমিন। আমিন। নবীর শান শুনলে মরে না যেতে যেতে জানতে বলছো না, যেটা দাঁড়ায় যায় তো যুবক বয়সের শক্তি নিয়ে।